সদে মহতারাম ও মঞ্চের উলামায়ে দ্বীন, আমার মাদ্রাসার প্রাঙ্গণে প্যান্ডেলের নিচে শ্রোতা বন্ধু ভাইরা, পর্দার আড়াল হইতে মা এবং বোনেরা, সর্বপ্রথম করুণাময় আল্লাহ পাকের তারিফ, যিনি আমরাকে কুকুর শিয়াল না করে আমরাকে মানুষ করে সৃষ্টি করেছেন। সে আল্লাহর তারিফ লিখে পড়ে বর্ণনা করে শেষ করতে পারছি না বলি এক সপ্তাহ ধরে আল্লাহ তারিফ করি। সকল পড়েন আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালে কালে যুগে যুগে পৃথিবী বানার পর আল্লাহ তাআলা নবী এবং রাসূল পরস্পর নাযিল করলেন, কিন্তু সব শেষে বলাবে আমাদের আপনাদের বিশ্বের আকাশের পাতালের পাহাড় পর্বত নদ নদী যত যাবতীয় জিনিস আছে সমস্ত নেতা সমস্ত নবী আখির নবী আমিনার গোলাম তাজদার মদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ অন্তর ঠান্ডা করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম শান্তির বরকত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লামা ইকবাল বলছেন, तरक्की कर रही है कौम व इल्म हिकमत में, तरक्की कर रही है कौम व इल्म हिकमत में, लेकिन मेरे कौम मुब्तला है ख्वाब गफलत में। आज के इस्लाम धर्मটাকে আনাতে আমরাকে কোনো কষ্ট উঠাইতে হয়নি, পাথর খাইতে হয়নি, দাঁত শহীদ করতে হয়নি, এবার সিনাতে তীরের আঘাত লাগেনি। আমরা পাওয়া ইসলাম পেয়েছি, মেহনত করা ইসলাম পেয়েছি। আমরা ইসলামকে পেয়ে আমরা মসজিদ থেকে দূরে আছি। আর অন্য অন্য কওম যাদের কোনো জায়গা নাই, স্থান নাই, যাদের সাথে আল্লাহ কাল কিয়ামতের দিন তাকাবে না, যারাকে খুশ করবে না, ওদের ধর্মে দেখেন কোটি কোটি টাকা দিয়া এবার নির্মাণ করতে যাচ্ছে 22 তারিখে ইরাকের শিলান্যাস হবে, যার কোনো প্রয়োজন নেই আখিরাতে। এই জন্য আল্লাহ তাআলার নবী বললেন যে আমার উম্মতেরা, দুনিয়ার বুকে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে জঘন্য জায়গা হলো বাজার। তো এখন আমরা বাজারকে ভালোবেসেছি, আর মসজিদের আযান শুনে আমরা জামাত করে বসে আছি চার দোকানে। এটা চলবে না ভাই, এটা দিমাগে আনিয়েন না, যেন মরণ আছে, মরতে হবে। এই মসজিদের জন্য আপনারা জলসা করেছেন, বেশ খুশির কথা, ভালো কথা। ভালো কথা না হইলে, ভালো জায়গা না হইলে আমরা কেন মেহনত করবো? আমরা জান্নাতে ভাগ নিব, জান্নাত যাব, এই কথা বলে আজকে আমরা করতে বসেছি। মসজিদ বানাবো বলে বসেছি। কারা কারা মসজিদ বানাবে একটু হাত ছাড়েন তো দেখি। কারা মসজিদ বানাবে? সবাই বানাবে, সবাই হাত ছেড়েছেন, বলেন ইনশাআল্লাহ। আজকে মসজিদের নির্মাণ করব, ছক ঢালবো বলে আমরা মসজিদের উপলক্ষে বসেছি। আমরা মসজিদের কাজটাকে কামিয়াব করব। আল্লাহ তৌফিক দেন। এই গ্রামের মায়েরাকে, বোনেরাকে, বেটিরাকে, খালা ফুফু নানি দাদি যত আছেন সবাই দিল খুলে খুলে চান্দা দিবেন, জানো যে এটা আখিরাতের পুঁজি। মানুষের সম্পত্তি কয়টা জানেন? 3টা সম্পত্তি, 3টা দৌলত, 3টা আপনার সম্পত্তি ছাড়া অন্য সম্পত্তি দুনিয়াতে কিছু নাই। আপনি বাড়ি করেছেন আপনার নয়,
আপনি 5 বিঘা ভূমি কিনে ফেলেছেন আপনার জন্য নয়, আপনি বাড়িতে ট্রাক্টর কিনে রেখেছেন, স্কর্পিও কিনে রেখেছেন, বোলেরো কিনে রেখেছেন, এই সমস্ত জিনিস আপনার নয়। আপনার সম্পত্তি কি জানেন? আপনার দৌলত কি? যেটা আপনি পেটে খাইছেন, যেটা আপনি খাবার খাচ্ছেন, ওইটা হলো আপনার সম্পত্তি। কেন যখন খেলেন আপনার দিয়ে লাগলো, আপনার বডিতে লাগলো, শরীরে লাগলো, ওই খাওয়াটা হলো 1 নম্বর সম্পদ। 2 নম্বর সম্পদ আপনার যে কাপড়টা পরে আছেন এখন আপনি, যা লাগছে ট্রাউজার কিনতে হবে, মোজা লাগাইতে হবে, জুতা লাগাইতে হবে, মফলার নিতে হবে, এইটা আপনার সম্পদ। আপনার বদলে যে সামান আছে, পোশাক আছে, এইটা আপনার সম্পদ, এইটা আপনার দৌলত। আর 3য় দৌলত হলো আপনার এই আমল। আপনি যে আমল করে যাবেন সাথে যাবে, খেয়েছেন ওটা সাথে যাবে। আপনি কাপড় পরেছেন, এটা আপনি নিজের ইজ্জতকে ঢেকে রেখেছেন, এটা আপনার সম্পদ। তো লোকজন যখন মাটি দিতে যায়, জানাজা উঠিয়ে নেওয়া হয়, তখন আপনার সাথে 3টে জিনিস যায়। প্রথম হলো আপনার সম্পত্তি, পাকার বাড়ি, এসিওয়ালা বাড়ি, যত বাড়ি আছে, সোনা দানা যত আপনার কাছে আছে, সব আপনার জানাজার সাথে সাথে যাবে। আর কে যাবে? আপনার ভাই যাবে, আপনার রিশতেদার যাবে, আপনার গ্রামের লোক যাবে, দোস্ত হালাত যাবে। আর কি যাবে? আপনি আজকে এত ঠান্ডাতে মসজিদের জন্য বসেছেন, মসজিদে দান করব, মসজিদ বানাব, মসজিদে নামাজ পড়ব, আযান দিব, তাই বলে আপনার এই আমলগুলো সাথে লাগে। 2টা জিনিস আপনার ফেরত চলে আসবে, আর একটা আমল যেটা বলা হয় সেটা আপনার সাথে থাকবে। দৌলত অফিস, লোকজন অফিস। आगे आगे दुल्हा चले, पीछे से बारात। आगे आगे दुल्हा चले, पीछे से बारात। साजन बाजन कुछ नहीं है, कलमा मोहम्मद शाह। আপনার প্রতি সঙ্গে দুলহা से আপনি 4 বাইরে থাকবেন, লোকজন যাবে, দোয়া কালেমা যাবে, আপনার কোন সম্পদ যাবে না। এই জন্য সিকান্দার বাদশাকে যখন মরণ হওয়ার আগে বিমারি হালাতে বেটাকে ডেকে ডেকে ওসিয়ত করলো, ওরে আমার ধামেরা, ওরে আমার বেটারা, তোমরা শুনে নাও, এত বড় সম্পদ, এত টাকা পয়সা, এত বড় হিন্দুস্তানের মালিক শাহ সিকান্দার এবার বেটাকে বলছে, বেটা রে আমার ধন, আমার মারার পরে যখন আমাকে 10 রুপিয়া কাফন পরে না, খবরদার বেটা রে হাত দোকান কাপড়ের বাইরে রাখিও, হাত দোকান কাপড়ের বাইরে দিও। বলছে কেন আপা? সমস্ত লোকের হাতকে কাপড়ের ভিতরে রাখা হয়, আর তুমি আব্বা এমন কথা কেন বলছো গো কাপড়ের বাইরে হাত রাখার জন্য? বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেটারে মাটির শরীর মাটিতে চলে যাবে, মাটিতে মিশিয়ে যাবো। বেটা খালি হাতে এসেছিলাম, খালি হাত যাব। লোকজন যারা যাতে আসবে, দেশের মানুষ
চলবে, জানালাতে কাটা বান্ধি হবে, হার মুখ খান দেখতে আসবে। তোমার আব্বার চেহারা খান দেখাও, তোমার আব্বার মৃত্যুর মুখ খান দেখাও। যখন দেখতে যাবে তখন কাপড়ের বাইরে হাত দেখা তারা বলবে, ওরে আমার ভাইয়া, তোমার আব্বার হাত কেন কাপড়ের বাইরে রেখেছ? বলছে আমার আব্বা ওসিয়ত করে গেছে, তাই আমরা হাতকে বাইরে রেখেছি। বলছে কি ওসিয়ত করেছে? বলছে যখন লোকেরা জিজ্ঞাসা করবে তোমার আব্বার হাত কেন বাইরে রেখেছ কাপন থেকে, তখন তোমরা বলে দিও যে আমার আব্বা খালি হাতে এসেছিল, খালি হাতে দুনিয়া থেকে চলে গেল। মার কাছ থেকে আসার সময় কতটি সম্পত্তি নিয়ে আসি আমরা যে ভাই, কতটি টাকা পয়সা জানি, কথা বলবেন না? কিছু না, একটা ফোটা পয়সা নয়, একটা চেহারা পয়সা নয়। তাই ওসিয়ত করে গেল বেটারে, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তাই তাকে সব লেখার পর দেওয়াগে কথা এসে গেল, অবশ্যই অবশ্যই এত বড় বাদশা হয়ে খালি হাতে চলে গেল। 5 বিঘা সম্পদ, পাকার বাড়ি, এসিওয়ালা বাড়ি, গোমানের বড় নাই। এবার গোল্লাকে ছেড়ে হাঁটছে জমিদার বুকে। ছোট লোকের সাথে কথা বলার ইচ্ছা হয় না। তাই আল্লাহ বলছেন, ওয়ালা তামুসফিরা রসিমারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওরে বান্দা শুন, ওরে গোলাম তোরা শুন, তোরা 5 বিঘা সম্পদ পায়া, বাড়ি পায়া, গাড়ি পায়া, সোনা দানা পায়া, 5 টাকা পায়া, জমিনের উপরে তোমরা আকার দেখাইছ, গোল্লা ছেড়ে তুমি পাহাড়ের সমান হয়ে যাবে, সেটা আমার বরদাস্ত হবে না, আমি সহ্য করব না। কেন যে আমি তোমাকে সম্পদ দিতে পেরেছি, তখন তোমার কাছ থেকে কাটতে পারবো। ভাই আমার ইসলাম ধর্মী মেয়েরা, তোমার মতন বেটি ছেলেরা দিল্লির জামা মসজিদ যখন বানায়, একটা দেওয়া মেয়েরও স্বামী নাই, কিছু নয়, কামাসুত নাই, কি করে খাবে? ভোজার লাড়ু ভাঙিয়া সিন্নি কিনে, ভোজার লাড়ু ভাঙিয়া ডালিতে করে রোডের কান্ধায় বিক্রি করে। ইতি সময় আল্লাহ স্বপ্নে দেখিয়ে দিল শাহজাহান বাদশাহ, ওরে আমার গোলাম, ওরে আমার বান্দা, তোমাকে বড় রাজত্ব দিয়েছে, হিন্দুস্তানের বাদশাহ বানাচ্ছে, তুই এখন আমার জন্য দিল্লিতে জামা মসজিদ বানাও, এখন ঘর বানাও। এবার শাহজাহান বাদশাহ সকালে উঠা মসজিদের নিয়ে ডালা হলো, সমস্ত কাজ শুরু হয়ে গেল। শাহজাহান বাদশাহ এত বড় বাদশাহ, ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ ছোটার কথা, 5 ওয়াক্তের নামাজ ছোটা দূরের কথা, জোহরের নামাজ ছোটা দূরের কথা, আসরের নামাজ ছোটা দূরের কথা, জীবনে তাহাজ্জুদের নামাজ কোনদিন কামাই নাই, পার্মানেন্ট তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন। শাহজাহান বাদশাহ এত বড় বাদশাহ, তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা করেনি। ওই বাদশার হাত দিয়া দিল্লি, তো আপনারা গেছেন, খাটতে গেছিলেন দিল্লি, জামা মসজিদ দেখেছেন? দেও কয়টা গেট আছে জামা মসজিদে? কয়টা গেট আছে? গ্রাউন্ডের গেট কয়টা? 3টা গেট আছে, আর 3ও গেটে পুলিশ আছে, 3ও গেটে পুলিশ। কে দিলে সংসারের বেটি 500 টাকা দিয়ে, সংসারের বেটি 500 টাকা, খালি টাকায় উঠে নাকি?
তো মায়ের লোকটা কথা শুনে নিলেন তখন টাকা দেন যে একটা বেটি ছেলে হয়ে কতটি মেসেজে জান্নাত পেয়েছে, একটা বেটি ছেলে হয়ে কতটি মেসেজ দিলে যে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিলে হবে। শাহজাহান বাদশাহ যখন মসজিদ তৈরি হতে লাগলো তো শাহজাহান বাদশাহ এলান করা হলো যে কেউ একটা চাঁদা পয়সা দিও না, আমি নিজের বাপতি টাকা দিয়ে মসজিদ বানাবো। আজ বাপর ভাইয়েরা জান্নাতে ফিরেছে। শাহজাহান বাদশাহকে বলেছে তুই বাদশাহ তোর হুকুমতি দিয়ে সারা দেশের জানতা আছে, কিন্তু তোর নিজের বাপতি টাকা লাগবে, কোন জানতার একটা টাকা চাই না আমি। শাহজাহান বাদশাহ মসজিদ বানাইতে লাগলো, লেটনটা হয়ে গেল। যুবকেরা তরুণেরা রাস্তায় যাওয়ার পরে কি এমন ভয়ঙ্কর মসজিদ তৈরি হয়েছে দিল্লিতে, কেউ একটা টাকা দেবে না। শাহজাহান বাদশাহ ওই বুড়িমা কানে শুনে গেছে যে যারা মসজিদ বানাইছে দুনিয়াতে মসজিদের বদলে আল্লাহ জান্নাতে ঘর দিবে। নবীজি বলে গেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটার উপরে লক্ষ্য করে শাহজাহান বাদশাহ নিজের বাপতি টাকা দিয়ে মসজিদ তৈরি করতে লাগলেন। তখন ওই বুড়িমা কানে শুনে নিল যে কেউ টাকা শাহজাহান বাদশাহ দেয়া কত ধনী ধনী মানুষ গেল, কারে চড়া গেল, ইস্পাত করে চড়া গেল, 10,000 20,000 2 লাখ 3 লাখ টাকা দেওয়ার মানুষ গেল, কিন্তু কেউ টাকা নিল না। শাহজাহান বাদশাহ নিজের বাপতি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে লেগেছেন। বুড়িমা পয়সা লাভ হয় না, ভোজার লাভ নির্মাণ গেছে, সেদিনের সময় বাড়ি যায়, হঠাৎ থেকে যা লাভ হয় তা খায়। এরকম করে একদিন একটা চারানা পয়সা লাভ হয়েছে, ওই লাভের পয়সাটা চলে বাইন্দা শাহজাহান বাদশাহ বাড়ি চলে গেছে। শাহজাহান বাদশাহ দরবানকে যে বলছে, হে শাহজাহান বাদশাহ, দরবান তোমরা একটু দেখা করাও, তোমাদের বাদশার সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দাও। বলছে না এখন সময় নেই, জোহরের টাইম না হলে বাদশাহ উঠবে না। শাহজাহান বাদশাহ কানে আসার এসে গেল, কে জানি একটা বিধবা মেয়ে লোক এসে আমাকে খোঁজ করছে। এবার দরবানকে বলল আসতে দাও। যে বলছে ব্যাপারে শাহজাহান বাদশাহ যে বলছে আসসালামু আলাইকুম জাহাপনা, বলছে ওয়ালাইকুম আসসালাম, খালাম্মা কি কথা বলো। বলছে বেটা শাহজাহান কানে শুনেছি বেটা তুমি জানি এখন জামা মসজিদ তৈরি করছো। বলছে হ্যাঁ আমি জামা মসজিদ বানাচ্ছি। বলছে শুনেছি তুমি কারে টাকা দেবে না। বলছে হ্যাঁ আমি কেহ টাকা দেব না, আল্লাহ আমাকে বলেছে নিজের বাপতি টাকা দিয়ে মসজিদ বানাইতে, তাই বলে আমি কেহ টাকা লাগাবো না। বলছে বেটারে ধন রে বাদশাহ শাহজাহান সমুদ্রে মহাসাগর আটলান্টিক সমুদ্রে যদি একটা পাখিতে ঠোঁট ডুবিয়া পানি উঠায়, ওর ঠোঁটে ওর চোখে কতখানি পানি উঠবে। বাদশাহ একটু মুস্কুরিয়া হাসলো। বলছে খালাম্মা তুমি কেমন কথা বলবো। বলছে একটা রায় বরাবর পানি উঠবে। বলছে বেটা শাহজাহান ওই সমুদ্রের পানি তুমি আর আমি হলো পাখির ঠোঁটের পানি, একটা রায় বরাবর হবো না বেটারে। ওরে আমার ধন, ওরে আমার বেটা শাহজাহান, আমি এক সপ্তাহে ভোজার লাড়ু বেচে বেটা রোডের কান্ধায় রয়েছে বাতাসে ভোজার লাড়ু বেচে বেচা কোনদিন লাভ হয় কোনদিন হয় না। তাই আজ চারানা পয়সা লাভ হয়েছে বলে তোমার মসজিদে দান করতে এসেছি, তোমার মসজিদে দান করে লেগে এসেছি। বলছে খালা কেউ টাকা লেওয়ার অর্ডার নেই আমার। বলছে একটু দয়া করো বেটা, আমার ধন এই চারানা পয়সা তোমার মসজিদে লাগিয়ে দাও। চারানা পয়সা আঁচল থেকে খুলে শাহজাহান বাদশার মনে মনে একটা পায় খাবে না, বস্তা সিমেন্ট হবে চারানা পয়সাতে, যাও দিয়ে দাও। যখন লিয়া পয়সাটাকে ওরা তহবিলে রেখেছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে ফেরেশতা গাওয়া থাক,
জান্নাতে ঘর তৈরি কর, যেরকম শাহজাহান বাদশার ঘর হবে ওরকম আমার বান্দি গোলাম, ওই বান্দি ভুজার বাড়ু বেঁচে বেঁচে চার পয়সা লাভ হয়েছিল, ওই লাভের পয়সা আমার ঘরে দিয়েছে। যা যা শাহজাহান বাদশার মতন করে জান্নাতে ঘর বানাও, যে কোন নকশা শাহজাহান বাদশার জন্য জান্নাতে ঘর হবে ওরকমই নকশা ওই পূর্ণিমার জন্য হবে। মসজিদ মোকাম্মল, মসজিদের কাজ পুরা হয়ে গেল। আপনার নাম? আব্দুল শাকুর। মুখখানা সুন্দর লাগছে। লাভটা চাপা ধাপা লাভ করেনি, কিছু করেনি, এত সুন্দর মুখখানে 500 টাকা দিচ্ছে। মোহাম্মদ শাকুর 1000 টাকা। মাশাআল্লাহ দিয়ে দে। হ্যাঁ দিয়ে দেবে। ফের কোটি ছিটে দেওয়া হয়, বাঁধা মুরগি ছিটে দেয়, কোটি ছিটে হবে। হ্যাঁ বাঁধা মুরগি যখন ছিটে যায় তখন কোটি ছিটে দেয়। টি 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 ডাকে না? সুবহানাল্লাহ। কি নাম বলে? আব্দুল শাকুর। আব্দুল শাকুর মাতা তোমার 1000 টাকা দাম। এই টাকা অনুপাতে রেখে জামা পান, জানিয়াতে বান্দা পামা টাকা দিল 1000। কিয়ামতের পরে আল্লাহ করে ওনা দাদা ও আল্লাহ ও আলী ও পরবর মজা দোয়া কবুল করো রব্বুল গাফর। জানিয়াতে বান্দা পামা দিয়া গেল টাকা, ইমান আমানত হতে করে রাখো টাকা। আর একজনকে আবার 100 টাকা পান, এই টাকা অনুপাতে রেখে জামা পান। আসেন তাহলে চান্দা দেন। আসেন তো কে আছেন? আমার ভাইরা বন্ধুরা মাখারা চারনা পয়সাতে ওই বুড়ি বিধবা মেয়ে এলো জান্নাতে শাহজাহান বাদশা কিন ঘর পেয়েছে। তাই ভগবান বাড়ির মায়েরা আপনার ডিম ভাজা কাটা, আপনার মুরগি ভাজা, আপনার বকরি ভাজা, যদি টাকা না থাকে তো মুরগি ছাগল যা দিবেন সব নিয়ে নেবো। ছাগল দিলে বেঁচে নেবো, মুরগি দিলে বেঁচে নেবো নাকি? কিন্তু ছাড়বো না একটা। দেখি কার লম্বা হাত আছে। ये भगवान বাড়িতে কে ওরকম বেটি ছেলে আছে যে লম্বা হাতের বেটি ছেলে? আল্লাহ রাসূল বললেন যে লম্বা হাতের বেটি ছেলে জান্নাতে যাবে। আর আল্লাহর নবী বিবিরা এবার আমাদের মধ্যে এবার নবিয়া মানে খালি করে বুঝে গেল যে লম্বা হাতের মানে কি। তো সব কিছু দিনে একটা কোড়ি হাত লাগছে। আয়েশা হাত লেগে মেমনাকে দিছে, মেমনা হাত লেগে হাবিবাকে দিছে, হাবিবা হাত লেগে জুবাইরকে দিছে, সালমাকে হাত, এরকম করে সব কিছু দিনে হাত লাগতে লাগতে একটা স্ত্রী মারিয়া বলে একটি নাতি ছিল ছোট, যাকে আমরা পাউনি কই নাকি? হ্যাঁ ছোট মানুষ, ওর হাত ছোট হবে না? ওই খড়িতে ওর হাত আর জুটিনি, তখন গেছে আমাকে জান্নাতে যাবে না, মানে হাত ছোট হয়ে গেছে যে তাহলে ওই যে হাত ছোট। আল্লাহ নবী কোন কথা আসছে বলছে যে ভাই কি কাম সে কেনে? ওই যে হাত জুটিনি, হাত সমান ছোট হাত লেগে কামছে। ওই যে না না শোন, লম্বা হাতের মানে যে বেটি ছেলেটা বেশি দান করবে, যে বেটি ছেলেটা বেশি বেশি করে দান করবে, ওই হাত লম্বা, চাহে ছোট হোক বড় হোক, 3 ফুটের হোক, 4 ফুটের হোক, 5 ফুটের হোক, যে কোন বেটি ছেলে হোক, যারা বেশি দান করবে ওই হাত লম্বা হবে। লম্বা হাতের বেটি ছেলে আপনার বাবার বাড়িতে আছে? কত দিন আপনার? 2000 5000 থেকে মুখটা জি হ্যাঁ জি 5000 থেকে মুখটা সুইলে আছে একটা কথা দেখেন না। আল্লাহ আকবার। দেন দেন আপনি নারে বলে কি আলী হাসান 5000, डॉक्टर আলী হাসান 5000। डॉक्टर पैसे कम नहीं, डॉक्टर मास्टर ताओ सरकारी डॉक्टर सरकारी टीचर सरकारी पहले कम हो
10 আপনার টাকা হ্যাঁ তাহলে 10,000 আচ্ছা যাইকে যখন কয়ে দিয়েছি 5,000 তো দেন বাইর করেন নারে তাকবীর আবুল হাসান বলেন না জি আলী হাসান 500 টাকা মৃত্যু মা বাবার নামে দোয়া, ঠিক আছে? ঠিক 1500 টাকা যাচ্ছে রে জি পাতি পাতলি বেটা দুটা বাইরে পড়েছে, জি 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 অসুখ থাকছে আচ্ছা আল্লাহ কম রাখবেন বলে 5,000 5,000 কি 10,000 টাকা দোয়া লয়ে চিন্তা নাই না আপনি হাত হাতে দেন এখন নাই এখন দিতে পারবো না, এলাকা যেটা আছে ওটি দিব না আপনি দেন তো আর জ্বালায় না ঘর পেরেশান করিয়া না আর মন খারাপ করিয়া না আপনার থেকে লোক লাগছে কমে থেকে যায় আমি আর কাকে ধরবো জি জি বিলকুল কথা কথা ঠিক না বেশি আপনার থেকে লোকটা আপনি 2,000 টাকা দিয়ে দেন পাশে দিবেন আগে দিয়ে দিবেন রাস্তা কেটে দেখাইছেন লোককে পরে বলে এখন আপনাকে 5,000 না